শীতে এসি বন্ধ করার আগে এটা করুন, রাত দিন সব কিছু চললেও সারা বছরেও 1 টাকা বিদ্যুৎ বিল আসবে না। আমার কথা শুনে সবাই অনেক বেশি অবাক হচ্ছেন, তাই না? আমি আমার ভিডিওর মধ্যে A to Z প্রমাণ সহ দেখিয়ে দিব। এখন তো আমাদের সবার বাসায় টুকটাক এসি আছে। গরমে এসি অনেক বেশি ব্যবহার করি, এতে করে দেখা যায় আমাদের বাসায় বিদ্যুৎ বিলটা অনেক বেশি দেখা দেয়। এই ভয়ে আমরা অনেকে এসি ব্যবহার করতে চাই না অথবা কিনতেও চাই না। কিন্তু এসি বন্ধ রাখার আগে এই কাজ করলে আপনি সারা দিন রাত ধরে এসি চালালেও 1 টাকা বিদ্যুৎ বিল দিতে হবে না। অবশ্যই পুরোপুরি জানতে হলে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি এসির কাছে চলে এসেছি। আমাদের যেটা করতে হবে, এসির ঢাকনাটা খুলে নিতে হবে। আর এসির ঢাকনাটা কীভাবে খুলতে হবে হাতের দিকে লক্ষ্য করে আপনাদের বুঝে নিতে হবে। ঢাকনাটা খোলার পরে এসির ভিতরে যে ছাঁকনিটা আছে এই ছাঁকনিটা খুলে নিতে হবে। দেখুন কত সহজে আমি ছাঁকনিটা খুলে নিচ্ছি। এর মধ্যে কিন্তু 2টা ছাঁকনি থাকে, আপনি খুব সুন্দরভাবে ছাঁকনিটা খুলে নেবেন। ছাঁকনিটা খোলারও কিন্তু টেকনিক আছে, হাতের দিকে লক্ষ্য করে আপনাদের বুঝে নিতে হবে এটা কিভাবে খুলতে হয়। যখন আপনি বুঝে যাবেন খুব সহজেই কিন্তু খুলে নিতে পারবেন। দেখুন আমি 2টা ছাঁকনি কিন্তু খুলে নিয়েছি। ছাঁকনিটার অবস্থা কি হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন। তো এখন আমরা যেটা করব, ছাঁকনিটা এক পাশে রেখে দিব। তার আগে দেখুন তো আমার শাল দুটা কেমন হয়েছে। আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম কম বাজেটের মধ্যে অনেক গর্জিয়াস 2টা শাল কিনবো। যেহেতু এখন বিয়ের সিজন চলছে, টুকটাক পার্টি কিন্তু লেগেই আছে। তার মাঝে আবার বাচ্চাদের পরীক্ষা শেষে ঘুরতেও যেতে হবে। সেক্ষেত্রে এমন শাল খুঁজছিলাম যেটা গায়ে নিলে আমার অনেক বেশি গর্জিয়াস মনে হবে। এক্সট্রা করে গর্জিয়াস শাড়ি অথবা 3 পিস পরা লাগবে না। যে কোনো সাধারণ পোশাকের উপরে এই শাল গায়ে নিলে এমনিতেই গর্জিয়াস লাগবে। অবশেষে অনেক খোঁজাখুঁজি করে শেষমেশ নওশিন ড্রাম ওয়ার্ল্ড পেজে আমার পছন্দের শালটা পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ওনাদের পেজে নক দিয়ে প্রাইসটা জেনে আমি আরও বেশি অবাক হয়েছিলাম। আমার ধারণা ছিল এই শালগুলোর প্রাইস হয়তো অনেক বেশি হবে। এই শাল এতটা সুন্দর এত কম প্রাইসে দিবে আমি কখনো কল্পনা করতে পারিনি। তাই দেরি না করে সঙ্গে সঙ্গে আমি 2টা শাল অর্ডার করেছি। বিশ্বাস করেন, এটা অনলাইনে যতটা সুন্দর ছিল বাস্তবে আরও বেশি সুন্দর। শাল 2টা হাতে পাওয়ার পরে আমার মন প্রাণ সব কিছু ভরে গিয়েছে। শালের পাথরগুলো দেখুন কতটা সুন্দর গ্লেজ দিচ্ছে। অনেকেই মনে করতে পারেন এই পাথরগুলো হয়তোবা উঠে যাবে। আমি নিজে হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে এটা এত বেশি ঘষাঘষি করে দেখেছি যে পাথরগুলো উঠে কিনা। বিশ্বাস করেন, এত ঘষাঘষি করার পর একটা পাথরও কিন্তু আমি উঠাতে পারিনি। এটা এত সুন্দরভাবে লাগানো আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি আমার হাতের সঙ্গে কয়েকবার করে ঘষা দিয়ে দিয়ে দেখেছি পাথরগুলো উঠে কিনা। দেখুন আপনাদের সামনে কিন্তু আমি ঘষা দিয়ে দিলাম, একটা স্টোনও কিন্তু ওঠেনি। তার কারণ হচ্ছে শালগুলা ভেলভেট কাপড়ের, তার পাশাপাশি মালয়েশিয়ান ক্রিস্টাল স্টোন বসানো। ওনাদের পেজে আরও অনেক অনেক ডিজাইন আছে, আপনি চাইলে যে কোনো কালার যে কোনো ডিজাইন পছন্দ করে নিতে পারবেন। আমার কাছে এই 2টা ডিজাইন অনেক বেশি ভালো লেগেছে, তাই আমি এই 2টাই নিয়েছি। যে কোনো পার্টিতে নিজেকে গর্জিয়াস করে তোলার জন্য এই একটা শালই যথেষ্ট। এই শালটা নিতে চাইলে স্ক্রিনে ছবি দেওয়া পেজে যোগাযোগ করতে পারবেন, অথবা আপনাদের সুবিধার্থে আমি পেজের নামটা উপরে মেনশন করে দেব। আরেকটা মজার ব্যাপার কি জানেন, আমাদের পেজের নাম বললে আপনারা 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তাই দেরি না করে শালটা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন। এখন আমাদের যেটা করতে হবে, ছাঁকনিটা খোলার পরে একটা নষ্ট ব্রাশ নিয়ে নিতে হবে। ব্রাশটা দিয়ে এসির ভিতরে যে অংশগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিতে হবে। এখানে কোনো পানি ব্যবহার করবেন না, শুধুমাত্র একটা শুকনো নষ্ট ব্রাশ নিয়ে নেবেন। সেটা দিয়ে এসির ভিতরে যে এক্সট্রা ধুলাবালিগুলো থাকে সেগুলো পরিষ্কার করে নেবেন। যখন এটা ঘষে দেবেন তখন দেখবেন অনেক ময়লা বের হবে। সাথে একটা টাওয়াল রাখবেন অথবা যে কোনো টিস্যু রাখবেন যেন ময়লাগুলো আপনি ধরতে পারেন, বিছানায় না পড়বে। এই ক্ষেত্রে আপনি পানি লাগালে কী হবে, এটা কিন্তু আটকে যাবে, এই ময়লাটা আপনি আর পরিষ্কার করতে পারবেন না। তাই শুকনো অবস্থায় কিন্তু এটা পরিষ্কার করতে হবে। দেখুন আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশ দিয়ে একটু ঘষা দিয়ে দিচ্ছেন, ময়লাগুলো কত সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এসির রাউটারের মধ্যে কিন্তু ছাঁকনি উঠানোর পরেও ময়লাগুলো আটকে থাকে। সেক্ষেত্রে ছাঁকনি যখন উঠাবেন তারপরে নিচের যে ময়লাগুলো আছে সেগুলো একটা টাওয়াল দিয়ে অথবা টিস্যু দিয়েও পরিষ্কার করতে পারবেন। আর বেশি ময়লা থাকলে যে কোনো একটা ব্রাশ দিয়েও আপনি পরিষ্কার করতে পারবেন। তো খুব সুন্দর করে আমি এসির ভিতরটা পর্যন্ত কিন্তু এইভাবেই পরিষ্কার করে নিচ্ছি। এখানে কোনো প্রকার কোনো পানি ব্যবহার করি না, শুধুমাত্র শুকনো ব্রাশ দিয়ে কিন্তু পরিষ্কার করেছি। তারপর যেটা করতে হবে, এই যে ছাঁকনি 2টা আমি খুলে রেখেছিলাম, এখন এই ছাঁকনি 2টা আমি ট্যাপের নিচে দিয়ে দিয়েছি। এখানে আর কিছুই করতে হবে না, শুধুমাত্র ট্যাপের পানিটা একটু জোরে দিয়ে দিবেন, তারপরে ছাঁকনিটা ট্যাপের পানির নিচে রেখে দিবেন। দেখবেন ভিতরে যত জমে থাকা ময়লা আছে সব
কিছু পরিষ্কার হয়ে যাবে। দেখুন খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি কিন্তু এখানে কিছুই করছি না, শুধুমাত্র পানির নিচে রেখে দিয়েছি আর ধুলাবালিগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। শুধু পানির স্পিডটা একটু বাড়িয়ে দিবেন। এভাবে পরিষ্কার করলে কিন্তু আপনি 1 সেকেন্ডের মধ্যে পরিষ্কার করতে পারবেন, আপনাকে এক্সট্রা করে কোনো কিছুই করতে হবে না। তো একইভাবে কিন্তু আমি 2টা ছাঁকনি পরিষ্কার করে নেব। ঠিক আমি যেভাবে করছি হুবহু সেভাবে করবেন। খুবই সহজ, আপনাকে এক্সট্রা করে কোনো কিছুই করতে হবে না, হাতের স্পর্শই লাগবে না। শুধুমাত্র ছাঁকনিটা খুলে নিয়ে এসে ট্যাপের পানিটা একটু জোরে দিয়ে নিচে ধরে রাখবেন, একদম পরিষ্কার হয়ে যাবে, একবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে। দেখুন ছাঁকনিটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আমি 2 পাশটাই কিন্তু পরিষ্কার করেছি। এখানে সাবান অথবা কোনো ডিটারজেন্ট কোনো কিছুই আপনাকে ব্যবহার করতে হবে না, এমনিতেই কিন্তু এটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো একইভাবে কিন্তু আমি আরও একটা ছাঁকনিও পরিষ্কার করে নিচ্ছি। আর 2টা ছাঁকনির ভিতরে কি পরিমাণ ময়লা জমাট বেঁধেছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এটা বেশি না, 1 মাস পরিষ্কার না করলেই কি হয়, এরকম ময়লা জমাট বেঁধে যায়। আমরা অনেকেই জানি না, মনে করি হয়তো বা 6 মাস 1 বছর পরে এসে সার্ভিসিং করলেই হয়ে যায়। এটা কিন্তু একদমই না, প্রত্যেক মাসে কিন্তু আপনি ছাঁকনিটা খুলে এভাবে পরিষ্কার করবেন। এই ছাঁকনি পরিষ্কার না করার ক্ষেত্রে কিন্তু এই যে ময়লাগুলো জমাট বেঁধে আছে, আর এগুলো জমাট বেঁধে থাকার জন্য কিন্তু এসির উপরে লোডটা অনেক বেশি পড়ে, আর এতে বিদ্যুৎ বিলটাও কিন্তু অনেক বেশি এসে যায়। আর আপনারা যখন এসি চালাবেন তখন আপনাকে এক্সট্রা করে যে বিদ্যুৎ বিলটা দিতে হবে, এই ছাঁকনি সহ যদি আপনি ময়লা সহ এসি চালান আপনাকে কিন্তু আরও বেশি বিদ্যুৎ বিল দিতে হবে। সেক্ষেত্রে যদি আপনি 1 সপ্তাহ পর পর অথবা 1 মাস পর পর এভাবে ছাঁকনিটা পরিষ্কার করেন, আপনাকে এক্সট্রা করে 1 টাকাও বিদ্যুৎ বিল দিতে হবে না। এমনকি এসির বাতাস এত ঠান্ডা হবে, অল্প পাওয়ারে এসি দিয়ে রাখলে কিন্তু পুরো রুম পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। তো দেখুন 2টা ছাঁকনি আমি পরিষ্কার করে নিয়েছি। এখন যেটা করতে হবে, আমি এই ছাঁকনিগুলো এসির মধ্যে লাগিয়ে দেব। এটা লাগানোর পদ্ধতিটাও কিন্তু আপনাদের শিখে নিতে হবে কীভাবে লাগাতে হবে। এটা কিন্তু একটা পাশ আছে, যে পাশটা না লাগলে কিন্তু সুন্দরভাবে এটা সেট হবে না। হাতের দিকে লক্ষ্য করে বুঝে নিতে হবে কিভাবে লাগিয়ে দিচ্ছে, আর এইভাবে লাগালে কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে যাবে। তো একইভাবে কিন্তু 2টা ছাঁকনি লাগিয়ে নিতে হবে। উপরে কিন্তু ছাঁকনি দেওয়ার একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টের মধ্যে লেগে গেলে যখন আপনি এভাবে লাগাবেন খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখুন 2টা ছাঁকনি কিন্তু খুব সুন্দরভাবে লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। যদি কোথাও উঁচু নিচু দেখেন সেটাও কিন্তু ভালোভাবে লাগিয়ে দেবেন, তারপরে এসির কাভারটা আপনি আটকে দেবেন। এটা লাগানো খুবই সহজ। 4 কোণায় কিন্তু এরকম একটা পয়েন্ট থাকে, একটু আঙ্গুল দিয়ে চাপ দিলে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখন আপনাকে আর কিছুই করতে হবে না। যখন আপনি দীর্ঘদিনের জন্য এসিটা বন্ধ করে রাখবেন অথবা কোথাও যাবেন, অথবা যখন আপনি এসি কন্টিনিউ চালান, সেই সময় আপনি সপ্তাহে অথবা অন্তত 1 মাস পর পর যদি এই কাজ করেন, এক্সট্রা করে আপনাকে 1 টাকাও বিদ্যুৎ বিল দিতে হবে না। কারণ এসির ভিতরে যে ছাঁকনিটা আছে, এটা যখন অনেক বেশি ময়লা আটকে যাবে তখন আপনার এসির বিলটাও কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। এই কাজ যদি আপনি সপ্তাহে অথবা মাসে একবার করেন, এবং যখন শীত আসবে এসি বন্ধ রাখার আগে যদি আপনি এই কাজটা করেন, 1 বছর পরে যখন এসিটা আপনি আবার চালু করবেন, সার্ভিসিং করে তারপরে চালু করবেন, দেখবেন এক্সট্রা করে এসি চালানোর বাইরে আপনাকে 1 টাকাও বিদ্যুৎ বিল দিতে হবে না। আর এইভাবে এসি চালু করলে কিন্তু এসির বাতাসটা অনেক বেশি ঠান্ডা হয়। অল্প একটু সময় এসি দিয়ে রাখলে কিন্তু আপনার রুমটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। তার পাশাপাশি আপনার রুমের যে ফ্যানটা আছে এটা আপনি আলতো করে চালিয়ে রাখবেন, বেশি না, খুবই হালকা করে ফ্যানটা চালিয়ে রাখবেন। আর এসিটা একদম কম পাওয়ারে দিয়ে রাখবেন, দেখবেন আপনার পুরো রুম ঠান্ডা হয়ে যাবে। এসব করে বিদ্যুৎ বিলও আসবে না, এমনকি আপনার এসিটাও অনেক দিন যাবৎ ভালো থাকবে। আশা করি আমার আজকের ভিডিওটা সবার জন্য অনেক বেশি উপকার আসবে এবং সবারই অনেক বেশি কাজে লাগবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।